নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের এখানে অবস্থা কিন্তু খুব খারাপ, দেখতে পাচ্ছ। এখন বাজে ভোর 5:30। অবস্থা দেখো, মানে সব তছনছ হচ্ছে, বিভৎস ঝড়। আর আমার পাখির খাঁচার অবস্থা কিন্তু খুব খারাপ, দেখে নাও। অনেক কষ্ট করেছিলাম চারদিকে চাপাচুপি দেওয়া, কিন্তু কতটা সফল হয়েছে, কতটা পাখি ঠিক আছে, এখন ভেতরে ঢুকবো আমি, তারপর বুঝতে পারবো। তার আগে বুঝতে পারবো না। আর এরকম অবস্থায় তো আপনাদের পাখি থাকে, তাহলে আপনার কি মেডিসিন ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, একটা সিম্পল ব্যাপার আমি সেটা দেখাবো। গাছ দেখো, আম গাছ আমার কোথায় চলে এসছে দেখো। বিশাল ঝড়, মারাত্মক ঝড়। ঝড়ের অবস্থা সব তছনছ হচ্ছে দেখো। এখন ভোর 5:30 বাজে। আমার কাল সারা রাত ঘুম নেই, শুধু এই পাখির জন্য। সারা রাত ঘুম নেই, খালি একবার ভোরবেলা উঠেছি, একবার 3:30টার সময় উঠেছি, এখন একবার ভিডিও করছি। ঝড়টা বইছে দেখো, খালি দুর্দর্শ বইছে দেখো, দেখো দেখো, দুর্দর্শ বইছে ঝড়টা, ঠিক আছে। চলো এবার খাঁচার ভেতর ঢুকবো। আমার খাঁচার ভেতর কী অবস্থা আমি জানি না এখন অবধি, কটা পাখি ঠিক আছে কি না ঠিক আছে, দেখা যাক। ভেতরে ঢুকিয়ে সব প্লাস্টিক খুলে, প্লাস্টিক পাল্টা সব ছিঁড়ে ফাটিয়ে দিয়েছে, প্লাস্টিক সব ছিঁড়ে গেছে, সব ছিঁড়ে ফাটিয়ে দিয়েছে। এদিকেও সব ফেটে ফুটে গেছে, দেখা যাক কী হয়। মোটামুটি পাখি এখন অবধি ঠিক আছে, কারণ এখানে লাইট নেই আমাদের এখানে। প্রায় কালকে রাত্রির থেকে আমাদের এখানে কারেন্ট নেই, ঠিক আছে। সব পাখি ভয়তে আছে, কোনো অসুবিধা নেই। পাখি কিন্তু সব সুস্থ আছে, দেখে নাও, সব পাখি কিন্তু সুস্থ আছে, কোনো পাখি কোনো প্রবলেম নেই। এখন আমি দানা দিতে এসেছিলাম, খেতে খাবার দিতে, তো পাখি সুস্থ আছে। শুধু জল ঢুকেছে এদিকটা দিয়ে, কারণ এদিকটা আমি খোলা রেখেছি, ইচ্ছা করে আমি খোলাটা রেখেছি। কারণ যে কোনো একদিকে যদি আমি খোলা না রাখি, হাওয়া পাস হতে পারবে না। হাওয়া পাস না হলে এটা পুরো ফাটিয়ে তুলে দেবে ওপর দিকে। যে হারে আমাদের এখানে ভোর 3:30টার সময় ঝড় গেছে, মানে এটাকে পুরো ফাটিয়ে তুলে দিত। সেই জন্য এদিকটা আমি খোলা রেখেছি, শুধু এদিক দিয়ে জল ঢুকেছে। এটা কোনো প্রবলেমই নয়, এটা এখন ছোটোখাটো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আর যদি এরকম ওয়েদারে আপনারা কী মেডিসিন ব্যবহার করবেন একদম ডিটেলসে শুনে নিই। এইরকম যদি ওয়েদার হয়ে থাকে আপনাদের খাঁচার ভেতর, তাহলে একটাই কাজ করবেন। আমার দেখিনি পাখিগুলো সব ঠিকঠাক আছে, একদম চাঙ্গা আছে, পাখির কোনো প্রবলেম নেই, ঠিক আছে। পাখির কোনো প্রবলেম নেই, পাখি সব সুস্থ আছে, পাখি পুরোপুরি সব সুস্থ আছে, একদম চাঙ্গা আছে পাখি। আর এদিক দিয়ে জল ঢোকেনি, জল আসেও নি, যা এসছে এটা দিয়ে এসছে। কারণ এদিকটা পুরো সিল করা আছে, এদিকটা পুরো একদম পারফেক্ট জায়গা, একদম ঠিকঠাক আছে। ঝাপটাটা এদিক দিয়ে এসছে। আর যদি এরকম কোনো অবস্থা হয়ে থাকে আপনাদের ঘরে, মেডিকুইন রেখে দেবেন হাতের সামনে, আর কোনো মেডিসিন লাগবে না, একমাত্র মেডিকুইন। পাখি ঝিমোবে, গা ফোলাবে, যা ইচ্ছা করবে, একমাত্র মেডিকুইন রাখবেন। 8 ফোঁটা 10 ফোঁটা করে জলে ব্যবহার করবেন, ব্যাস কাফি। আর তার সাথে যদি মেডিকুইন হাতের সামনে না পান, তখন কি ব্যবহার করবেন? এই যে মেডিকুইন হাতের সামনে না পান, এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে তুলসী পাতা, এটা হচ্ছে রাম তুলসী পাতা, মানে বড় তুলসী পাতাটা। আমার কাছে ছোটো তুলসী পাতা শেষ হয়ে গেছিলো, গাছে কম পরিমাণে পেয়েছি, মানে বেশি পরিমাণে আমি তুলসী পাতা ছোটোটা পাইনি, এই ছোটোটা পেয়েছি, মানে বেশি পরিমাণে আমি পাইনি। ওই জন্য আমার কাছে আমি দুটো গাছই বসিয়ে রেখেছি, রাম তুলসী পাতা এবং ছোটো তুলসী পাতা। রাম তুলসী পাতা আছে বড়, এই তুলসী পাতা দিতে বলে শরীর হিট হয়ে যাবে। আর নয় মেডিকুইন, পাখি না ঝিমোবে না কিচ্ছু হবে। এইটা হচ্ছে এত গরম ছিল, তার জন্য একটা ঝড় এসেছে, 2-3 দিনের ব্যাপার, পাখি চাঙ্গা হয়ে যাবে। সেটা এইটা নিয়ে কোনোদিন ভয় পাবেন না যে আমার পাখি কি হবে, কিছু হবে কি হবে না, পাখি বাঁচবে কি বাঁচবে না, এইসব নিয়ে একদম ভয় পাবেন না। এটা কোনো ভয়ের ব্যাপারই নয়, ঠিক আছে। এটা কোনো রকম ভয়ের ব্যাপার নেই। খালি একটুখানি বেশি করে তুলসী পাতা দিয়ে দেবেন, ব্যাস। আমি যেমন দিয়ে দিচ্ছি, ঝামেলা শেষ। দেখে নিন, দিয়ে দিলাম, ঝামেলা শেষ। এরকমভাবে সব খাঁচাতে দিয়ে দেবেন। এখানে বিশাল ঝড়, বিশাল। আমি মাথায় একদম প্রোটেকশন, ফুল প্রোটেকশন, মানে প্রোটেকশন ছাড়া যাবে না। বিভৎস ঝড় হচ্ছে, আমার এখনও অবধি ঝড় হচ্ছে, তেমনি বৃষ্টি হচ্ছে। ওই জন্য আমি তুলসী পাতা রেডি করে রেখেছিলাম, যদি এরকম কোনো প্রবলেম হয়
2-3 দিনের ব্যাপার, 2 দিন পরে আবার তেলে রোদ্দুর আসলে পাখি চাঙ্গা হয়ে যাবে, কোনো ভয়ের ব্যাপার নেই। হাতের সামনে মেডিকুইন থাকে, মেডিকুইন ব্যবহার করবেন, আর না হলে তুলসী পাতা ব্যবহার করবেন, প্লেন, আপনার পাখি কোনো প্রবলেম হবে না। শুধু ঠান্ডা বাতাস হাওয়া থেকে বাঁচাবেন। দেখুন আমাদের ছাদের ওপর সেটা এত হাওয়া ঢুকছে, তবু আমাদের পাখি কিন্তু কিছু হয় না। পাখি তেলে একটা আওয়াজ পাচ্ছেন, পাখি পুরো সুস্থ হেলদি একদম। একদিন তুলসী পাতা দিয়ে দেবেন, মেডিকুইন ব্যবহার করবেন, আর একদিন ভিটামিন দিয়ে দেবেন, পাখির শরীর পুরো গরম হয়ে থাকবে। চলুন আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে কিংবা কারো কোনো পাখির প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা আমি এখনই ছাড়বো, বিকেলে নয়, ওকে? একদম জানাতে ভুলবেন না। আমি এই ঘরে আছি, ওষুধের ব্যাপারে আমি বুঝে নেবো, ঠিক আছে? আমি যত চেষ্টা করবো হেল্প করা। আবার দেখা নেক্সট টপিক করবো। তাহলে গুড বাই, জয় হিন্দ, ভালো সুস্থ থাকবেন। আর নিজেদের পাখিকে একদম সুস্থ রাখুন, ঘিরে ঘাড়ে চাপাচুপি দিয়ে। কারণ আমার এখানে লাল বাল্ব আমি জ্বালতাম হিটের জন্য, কিন্তু কারেন্ট নেই, কাল রাত থেকে কারেন্ট নেই আমাদের এখানে। এই খুব খারাপ অবস্থায় আছে, এখন কি হবে কিছু জানি না। আরও অন্ধকার করে দিচ্ছে, পুরো অন্ধকার করে দিচ্ছে। মানে আমার ভেতর থেকে বাইরের অবস্থা কি দেখবেন, দেখুন দেখুন আমার ভেতর থেকে বাইরের অবস্থা এরকম। মানে বাইরে পুরো একদম মানে বিশাল ঝড় বাইরে, তবু আমার সেট একদম ওকে, কোনো প্রবলেম নেই আমার সেটে। এই আম গাছটাই শুধু আমার সব কিছু আটকায়, ও তজনজ হচ্ছে, দেখো বাইরেটা, আমি ভেতরে আছি একদম। চলো, কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাখির যদি কোনো রকম মেডিসিনের প্রয়োজন হয় আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? শুধু হাতের সামনে মেডিকুইন রাখবেন, আর মেডিসিনের মধ্যে মেডিকুইন রাখবেন আর তুলসী পাতা রাখবেন, ব্যাস। এখানে আরও অন্ধকার হয়ে গেল, আরও ঝড় হবে, এখানে প্রবল ঝড় হবে।